আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে কুরাইশ নিউজের বিকেলের সংবাদ শুরু করছি আমি মুজবা আলিম তিন্নি। শুরুতেই সংবাদ শিরোনাম। 16 বছর পর কারামুক্ত বিডিআরের 168 সদস্য। পঞ্চগড়ে বৃষ্টির মতো ঝরছে শিশির, বিপর্যস্ত জনজীবন। নতুন আরেক দাবানল গ্রাস করছে লস অ্যাঞ্জেলেসকে, রেড ফ্ল্যাগ জারি। এবং সালজবুর্গকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে আশা জিয়ে রাখল রিয়াল মাদ্রিদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই জাতীয় প্রসঙ্গ। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা বজায় রাখতে না পারলে নির্বাচন আয়োজন করতে পারবে না। মঙ্গলবার বিবিসি বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এই কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল গঠন করে আগামী নির্বাচনে অংশ নিতে চায় বলে শোনা যাচ্ছে। এক্ষেত্রে সরকার নিজেদের প্রতিনিধি রেখে তারা নির্বাচনে অংশ নিতে চাইলে অন্য রাজনৈতিক দলগুলো বিষয়টি মেনে নেবে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাক্ষাৎকারে আগামী নির্বাচনের ব্যাপারে ভাবনা, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ, সংস্কার প্রস্তাবের প্রক্রিয়া সহ আরো অনেক বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন বিএনপি মহাসচিব। পিলখানা হত্যাকাণ্ডের 15 বছর পর কারামুক্ত হলেন বিডিআরের 168 জওয়ান। বৃহস্পতিবার এসব বন্দীরা 4টি কারাগার থেকে মুক্তি পান। কারা কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মোট 41, কাশিমপুর 1 থেকে 26, কাশিমপুর 2 থেকে 89 এবং কাশিমপুর হাই সিকিউরিটি সেল থেকে 12 জন বিডিআর সদস্যকে মুক্তি দেওয়া হয়। যদিও গেল 21 জানুয়ারি ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 2 এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়ার আদালত জামিনপ্রাপ্ত 178 জন আসামির নাম প্রকাশ করেন। এ বিষয়ে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল জানান, 168 জনের তালিকা হাতে পেয়েছে কারা কর্তৃপক্ষ। সেই তালিকা অনুযায়ী বিডিআর সদস্যদের মুক্তি দেওয়া হয়েছে। এবারে জেলার সংবাদ। ভোর থেকে বেলা পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকছে পঞ্চগড়। বৃষ্টির মতো ঝরছে শিশির, তার সঙ্গে বয়ে যাওয়া ঠান্ডা বাতাসের কারণে বিপর্যস্ত এই অঞ্চলের মানুষ। বৃহস্পতিবার সকাল 9টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস। বুধবার তাপমাত্রা রেকর্ড হয়েছিল 11.5 ডিগ্রি সেলসিয়াস। তৃতীয় দিনের মতো ভোর থেকেই ঘন কুয়াশার আবরণে ঢাকা পড়েছে প্রান্তিক এই জেলার পরিবেশ ও প্রকৃতি। হিমশীতল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়ছে স্থানীয়দের জনজীবন। ঠান্ডা ও বাতাস থেকে রক্ষা করতে প্রাণীদের গায়ে চটের বস্তা ও পুরনো কাপড় পরিয়ে দেয়া হচ্ছে। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণে চেষ্টা চালাতে দেখা গেছে গ্রামাঞ্চলের হতদরিদ্র মানুষদের। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানলের ক্ষত না সারতেই নতুন আরেকটি দাবানল হানা দিয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। নতুন দাবানলটি দ্রুত গ্রাস করছে শহরের উত্তরাঞ্চলকে। আগুনের ভয়াবহতায় ইতোমধ্যেই জারি করা হয়েছে রেড ফ্ল্যাগ সতর্কতা। সেই সঙ্গে 31,000 বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানায়। প্রতিবেদন অনুযায়ী বুধবার থেকে শুরু এই দাবানল ইতোমধ্যে 39 বর্গ কিলোমিটার এলাকা গ্রাস করেছে। প্রবল বাতাস ও শুকনো ঝোপঝাড়ের কারণে দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন। লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় 50 মাইল উত্তরে হিউজ ফায়ার নামে পরিচিত এই আগুন ইতোমধ্যে অঞ্চলটির দমকল বাহিনীর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে। রেড ফ্ল্যাগ জারির পর লস অ্যাঞ্জেলেসের কাউন্টির কাস্টেক লেক এলাকার বাসিন্দাদের সতর্ক করে বলা হয়েছে তারা চরম মৃত্যু ঝুঁকির মধ্যে আছেন। জানাবো খেলার খবর। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের ভরাডুবিতে শেষ 16তে খেলার আশা ব্যাহত হয়েছিল। তবে বুধবার সালজবুর্গের বিপক্ষে দাপুটে 5-1 গোলের জয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান নিশ্চিত করল রিয়াল।
এই জয়ে 7 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে তালিকার 16 নম্বরে উঠে এলো সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা দলটি। রাতে সালজবুর্গের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে রিয়াল মাদ্রিদ তাদের পুরনো দাপট দেখায়। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই জোড়া গোল করেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। আরেক ব্রাজিলিয়ান তারকা রদ্রিগোর জোড়া গোল করলেও জালের দেখা পান ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। ঢালিউড নায়িকা বিদ্যা সিনহা মিম অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও বেশ জনপ্রিয়। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় নানা রূপে হাজির হয়ে ভক্তমনে ঝড় তুলতেও দেখা যায় তাকে। তারই ধারাবাহিকতায় আজও মাঘের শীতে উষ্ণতা ছড়াতে ভোলেননি মিম। সকাল সকাল ছাদে উঠে রৌদ্রচুম্বন করলেন তিনি। বৃহস্পতিবার সকালে ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন বিদ্যা সিনহা মিম। ছবিতে দেখা যায় একটি ব্রাউন ব্ল্যাক স্ট্রাইপের টপস পরেছেন তিনি। উপরের ব্রাউন কালারের ওপেন সোয়েটারটিও রেখেছেন খোলামেলা। এমন অবস্থায় শীতের সকালের মিষ্টি রোদের ছোঁয়ায় জ্বলজ্বল করে উঠে মিমের মসৃণ ত্বক। তার এই হালকা সাজে সৌন্দর্যও ফুটে উঠেছে। পোস্টের ক্যাপশনে মিম লেখেন, রৌদ্রচুম্বন, উজ্জ্বলতা, সুন্দর একটি দিনের প্রস্তুতি। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলি আরো একবার। 16 বছর পর কারামুক্ত বিডিআরের 168 সদস্য। পঞ্চগড়ে বৃষ্টির মতো ঝরছে শিশির, বিপর্যস্ত জনজীবন। নতুন আরেক দাবানল গ্রাস করছে লস অ্যাঞ্জেলেসকে, রেড ফ্ল্যাগ জারি। এবং সালজবুর্গকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে আশা জিয়ে রাখলো রিয়াল মাদ্রিদ। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কুরাইশ নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.kuraishnews.com। কুরাইশ নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি মুসবা আলিম তিন্নি। আল্লাহ হাফেজ।